হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা ভজন তাল, মাত্র একটা মন্ত্র। ভালো করে শিখে যান, তাড়াতাড়ি শিখে যান। হ্যাঁ, তাহলে কি হবে? বহু গানেতে বাজাইতে পারবেন। অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? দাদরা ভজন তাল। আজকের মন্ত্র মধ্যম গতি অর্থাৎ ডবল গতিতে বাজবে। তাহলে মন্ত্র কি? মন্ত্রটি লেখা এসে গেছে। কি লেখা আছে? ধা ধি ধি, ধা ধিট্টি। তার মানে ধা ধি ধি, ধা ধিট্টি। তারপরে তৃতীয় লাইন তা টি টি, তা ঠিট্টি। তাই হ্যাঁ, প্রথম লাইন, প্রথম স্টেপ। তাহলে বন্ধু, আশা করব ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এই যে মন্ত্র, তার প্রথম লাইন, প্রথম স্টেপ ধা। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। কি হবে? ধা হবে। ধা 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 ধা, ধা হলো। ইয়ার পরে ধা ধি ধি। এইটা কেমন করে বাজাবেন? ধ্যান পূর্বক দেখবেন। হ্যাঁ, তাহলে ধা হয়ে গেল। এইবার ধি ধি। হ্যাঁ, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। এইটা কি হবে? ধি 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 ধি। এইটা হবে ধি। আরেকটা ধি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা বাজাবেন চেপে, আর ডুগি সোজা একসাথে। কি বললাম? ধি। এইটা হবে ধি। তাহলে এইটা হলো ধি, এইটা হলো ধি। এগুলো চেপে বাজাবেন। একটা আঙ্গুলি চেপে ডুগি একসাথে বাজাবেন, এটা ধি হবে। তারপর ধি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। তাহলে ধি 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 ধি। ভিডিওটি ভালো করে দেখবেন। প্রথম ধি কেমন, দ্বিতীয় ধি কেমন, এইগুলো যারা দেখে দেখে বাজায়, বাংলায় বলে কাণ্ড জ্ঞান। হ্যাঁ, কাণ্ড জ্ঞান মানে শরণাগতি ভাব নিয়ে যেগুলো শিক্ষা হয় তাকে কাণ্ড জ্ঞান বলে। তাহলে আমরা কতটা শিখলাম? ধা ধি ধি, তারপরে ধা। ধা মানে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা। তাহলে ধা ধি ধি ধা হলো। তাহলে ধা ধি ধি ধা। ইয়ার পরে ধিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে। তা এইটা হবে ধি। আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে কি হবে? টি টি। তাহলে ধা ধি ধি ধা ধিট্টি হলো। এই হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন তা তি তি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। ইয়ার পরে তি তি, ধ্যান পূর্বক শুনবেন। প্রথম তি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। চেপে বাজাবেন। তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে তা তি তি তা।
এরপরে 30 একটা আঙ্গুলি মাঝখানে চেপে থাপ একসাথে বাজাবেন। কি বললাম? একটা আঙ্গুলি মাঝখানে চেপে থাপ। কান দিয়ে ভালো করে শুনবেন। এইটা থাপ কেমন শুনতে, বেস কেমন শুনতে, এগুলো ভালো করে বুঝবেন। তাহলে একটা আঙ্গুলি মাঝখানে চেপে থাপ, এটা হবে থি। আর 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে টি। বাস, এই ছিল দ্বিতীয় লাইন। কি ছিল? তা তি তি তা তি হলো। এইবার সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি, দেখুন। ধা ধি ধি ধা ধি তি তা তি তি তা ধি তি। এইরকম করে 10-15 বার বাজাবেন। কেন? মন্ত্র মুখস্থ হয়ে যাবে। তারপরে মন্ত্র মুখস্থ হইলে আপনি ধীর সুস্থ ভাবে বাজাবেন। যখন এইরকম একটি একটি অক্ষর করে বাজাবেন, নিজেকে জিজ্ঞাসা করবেন, কি মন্ত্র মুখস্থ হয়েছে? হ্যাঁ, যেটা মুখস্থ হয়েছে, এই যে ধীরে ধীরে বলে বাজাইতে পারছেন, যেটা বলা হচ্ছে ওই রকম বাজনা হচ্ছে। হ্যাঁ, তারপরে শুনুন, এই মন্ত্র গানেতে বাজালে শুনতে কেমন। এইবার গান গাইব। বাংলার বহু গানেতে এটা বাজবে। কেমন? যেমন পদাবলী কীর্তনে আখর কীর্তন হয়। কেমন হয়? যেমন ইয়ে না রে না 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 আধি দি দাদি টি তাতি টি তাতি আধি দি দাদি টি তাতি টি তাতি আধি দি দাদি টি তাতি টি তাতি। এইরকম করে আওয়াজ হবে। এইরকম গুরু বন্দনাও বাজাইতে পারবেন। কেমন? গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে তুমি দিয়াছ এই রাধা কৃষ্ণ যুগল, এই বহু গানেতে বাজাইতে পারবেন। যেমন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। এই যেরকম পদাবলী কীর্তন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর বন্দনা, গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়ি। এই চললো। এইবার প্রশ্ন হবে কি, এই গানটি যখন শুরু হবে তখন কি এই মন্ত্র বাজবে? না। তাহলে কবে বাজবে? আজকে বাজবে তো? হ্যাঁ। তাহলে কখন বাজবে? যখন যে কোনো এই পৃথিবীতে যে কোনো দাদরা তালের যদি গান হয়, সেই গান যদি মধ্যম গতি বা ডবল গতিতে এসে যায়, তাহলে এই মন্ত্র কাজে আসবে। যেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি মনে করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।